আমি প্রথমবার ব্লগ করতে চলেছি। আমি বর্ধমান খেলতে যাব, তো আমি ঝালদাতে ওয়েট করছি ট্রেনের জন্য। কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন চলে আসবে। আমার ট্রেন চলে আসলো। আসার পরে আমি ট্রেনে চড়ে গেছি। চড়ে যাওয়ার পরে বন্ধুদেরকে হাই করলাম। হাই করার পরে আমার বন্ধুরা বলছে একটু ফটো তুলে নিই, এখন ট্রেন লেট ছাড়বে। তো তাই আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। করে নেওয়ার পরে আমিও একটা তুলে নিলাম। নেওয়ার পরে আমাকে বাই করে দেওয়ার পরে আমার ট্রেন ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমার ট্রেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমার মঞ্জিলের দিকে। তো আমাদের ইন্টারসিটি ট্রেন, এটা আমি হাওড়া টু রাঁচি। এটা আমার প্রায় বলতে পারেন আপনারা যে এটাই আমার খুব ট্রেনের মধ্যে আমি শুয়ে পড়লাম, কারণ ট্রেন প্রায় 2 ঘন্টার মতো লেট। আর সামনে আমার কেউ সেরকম বসেনি, তো সিটগুলো ফাঁকাই ছিল। তো ভাবলাম একটু শুয়ে শুয়ে ফটো তুলে নিই, দিয়ে একটু এনজয়ও করে নিলাম লেটে। তো হাওড়াতে পৌঁছে যাওয়ার পরে বাস ধরে যাচ্ছি আমি শিয়ালদা। শিয়ালদাতে অনেক ভিড়, আপনারা জানেন। এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে খুব ব্যস্ততা আমাদের কলকাতাতে। দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি আমার মঞ্জিলের দিকে। এখানে রাস্তা কলকাতা বাজারের মধ্যে ট্রাফিক দেওয়া আছে, তার সাথে বাসগুলো খুব ভিড়, কারণ পুজোর বাজার তো, তাই একটু ভিড় হবেই। আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পরে আমার শিয়ালদার মুখোমুখি পৌঁছে এলাম। প্রায় 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। পৌঁছে যাওয়ার পরে আমি চলে এলাম বাসের মধ্যেও একটু ফটো তুলে নিলাম। এই ভিড়ে অনেক লেট, তো বাসও যা লেট করছিল। এই যে আমার বন্ধুর বাড়ি থেকে আমি বার হয়ে গেলাম। বার হওয়ার পরে আমি আমাদের যে শর্টকাটের রাস্তা, সেটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেন ধরার জন্য খড়দা স্টেশন। খড়দা স্টেশন থেকে যাব আমি বর্ধমান। তো এই দেখুন আমাদের খড়দাতে যে চারিপাশে যা চাষ হয় দেখে খুব ভালো লাগলো। যবারই আসি দেখি এখানে পুরো মাঠ চাষ করে। এই দেখুন খড়দা স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে এখানে ওয়েট করছি ট্রেনের জন্য। এখান থেকে যাব আমি নৈহাটি। নৈহাটি থেকে ডাইরেক্ট বর্ধমান। তো বসে বসে দুটো ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। ট্রেনে চাপবো। এই নৈহাটি থেকে আমরা ট্রেন ধরলাম। ট্রেন ধরার পরে সবাই আমাদের টিমমেট একসাথে বসে একটু মজা করছি। মজা করার পরে আস্তে আস্তে এই যে বর্ধমানের রাস্তাতে চারিদিকে কী ধরনের ধান চাষ আপনারা দেখতেই পাচ্ছেন। যে এবারে ধান চাষ হয়েছে। আমরা ঘুসকারা পৌঁছে গেলাম। এখানে আমাদের খেলা হবে। এখান থেকে প্রায় 10 মিনিট লাগবে টোটোতে। তো আমাদের টোটো এখান থেকে করা হয়ে গেছে বুক। তো সবাই বসে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে যা রোদ দিচ্ছিল, আমাদের সিনিয়র দাদারা ছাতা ফুটিয়ে নিয়েছে রোদের মধ্যে। দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে টোটো ধরবো তার জন্য। এই ঘুসকরা স্টেশন, এখান থেকে আমরা টোটো ধরে নিয়ে যাব। বললাম আমার বন্ধুকে একটু ভিডিও তুলে দে, আমার অনেক দিন পরে আসছি তো এই ঘুসকারা নতুন নতুন জায়গাতে। আপনারা বুঝতে পারছেন, গেলে একটুকু আমাদের এনজয়মেন্ট একটুকু হয়েই। এই যে টোটো ধরলাম, টোটো ধরে করে এগিয়ে যাচ্ছি আমাদের মাঠের দিকে। টোটোতে প্রায় 10 মিনিট মতো লাগলো আমাদেরকে গ্রাউন্ড পৌঁছাতে। পৌঁছানোর মধ্যে আমরা এখানে এসে পৌঁছে গেলাম। আমাদের এই ড্রেসিং রুম আমাদের জন্য অনেক কাজ করেছে এই SD একাডেমি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে একটা ম্যাচ অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। এবং এই যে আমাদের সব প্লেয়ারগুলো একসাথে ফটোশ্যুট করে নিলাম। এরপর আমাদের দুটো টিমেরই ফটোশ্যুট হয়ে গেল, এবং যত অফিসিয়াল ছিল তাদেরও ফটো হয়ে গেল। দিয়ে ম্যাচ শুরু হয়ে গেছে। আমরা ফিল্ডিং করছি এবং তারা ব্যাট ধরছে। SD একাডেমি ঘুসকারা। এই ফিল্ডিংয়ের মধ্যে আপনাদেরকে দেখাতে চাইছি আমাদের যে দিব্যাং ক্রিকেট কীভাবে খেলছে। আপনারাও দেখুন যে একজন দিব্যাং হয়ে তার যে অ্যাবিলিটি এফিসিয়েন্স অফ দ্য গেম, কীভাবে তারা লড়ছে তাদের স্বপ্নকে সাকার করার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের 100% এফোর্ট দিয়ে করে তারা গেমটা জয়লাভ করতে চায়। কিন্তু অবশেষে আমরা গেম জয়লাভ করেছি এবং চলছে মাঝের মধ্যে টুকটাক খেলাধুলা।
খুব সুন্দর বল করছে আমাদের মহেশ সাউ। এই গেম শেষ হওয়ার পরে আমরা সবাই হ্যান্ডশেক করলাম জয়লাভ করার পরে। এই সবার সাথে একটু হ্যান্ডশেক করার পরে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চ হয়ে গেছে যেহেতু, তো লাঞ্চ করার পরে এরপরে আমরা নিজের স্টেশন দিকে যাব। স্টেশন দিকে যাওয়ার পরে ইনি হচ্ছেন আমাদের কোচ বিবেক সিনহা, এবং এই জয় লাভ করে নিয়ে ভাবলাম দুটো ভোল্ট দিয়ে দিলাম ভোল্ট। সবাই খুব খুশি আমাদের, কারণ প্রথম সিজনে ফার্স্ট ম্যাচ আমরা উইন করে আমরা শুরু করেছি ফার্স্ট ম্যাচে। তো এরপর এই টোটোর জন্য অপেক্ষা করছি, আমরা ঘুষকরা স্টেশন যাব। তো টোটো চলে এসছে, এরপর আমরা সবাই বসে গেছি। বসে যাওয়ার পরে স্টেশনের দিকে আবার রওনা দিলাম। ওখান থেকে আমরা প্রায় এই যে স্টেশনে আমরা পৌঁছে গেলাম। স্টেশনে আমরা একটু রেস্ট করছি। রেস্ট করার পরে আমাদের 5টার সময় ট্রেন আছে, ওটা ধরে করে হাওড়া যাব। হাওড়া থেকে বাড়ি যাব, যে যার বাড়ি আমরা পৌঁছে। এ হচ্ছে সুকুমার মাহাতো, ইনি আজকে 50 করেছিল, তার জন্য ইনাকে আমরা সম্মান দিচ্ছি। আমাদের মিষ্টি খাইয়ে দিচ্ছে আমাদের ক্যাপ্টেন দা, দীপঙ্কর দা, খুব ভালো খেলেছে আজকে। এই আমি হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এই যে পৌঁছে নিয়ে ট্রেন ধরলাম। এরপর একটা ঘুম দিতে হবে, কারণ আমার কালকে সকাল 4টের সময় পৌঁছাবো। তো 9টা থেকে একটু লং জার্নি হয়ে যায় আমার, তাই একটু ভাবলাম শুয়ে নিই, খালি আছে কেউ আসেনি। হঠাৎ ঘুম ভাঙার পরে দেখলাম চান্ডিল পৌঁছে গেছি। দিয়ে ভাবলাম আধা রাস্তা তো পৌঁছে গেলাম, দিয়ে ফটো টটো তুলে নিই, একটু ভিডিও করে নিই আমাদের এই চান্ডিল স্টেশনকে। রাত প্রায় 1:30 হবে, 1:30 2:30টার সময় ভিডিও করছি। ধন্যবাদ সবাইকে।